আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখারাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আছেন সকল সব সময় ভালো থাকতা, সুস্থ থাকতা এবং নিরাপদে থাকতা। আজকে নতুন একটা দিন বিয়াজ, নতুন একটা গার্ডেনিং ভিডিও লই আইলাম। আমি আশা করাম আমার ভিডিওটা একটু হইলে আপনারা ভালো লাগবো। আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সব সময় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। তো টুডে আজ আমি কিছু নাগামরিচর গাছ রিপোর্টিং করমু বা ট্রান্সপ্লান্ট করমু আর আপনারা লগে শেয়ার করমু। আর এই নাগামরিচর গাছকে চিন হয়েছে বিয়াজ আমার একবারে লাস্ট রিপোর্টিং করা যে একটারে কইনকটা কি রমজানের আগে এবং রমজান মাসও আমি আর কোনো নাগামরিচর গাছ রিপোর্টিং করতাম নাই। আর যদি করিও তে অন্য কোনো জাতর মানে প্লান্টস করা লাগলে লাগতে পারে, আগে কইতাম পারলাম না। তবে নাগামরিচ যে বিয়াজ রিপোর্টিং এখনও শেষ আমার। রমজান মাসের আগতনে রমজান মাস পর্যন্ত কোনো নাগামরিচর গাছ আর রিপোর্টিং করতাম নাই। তো আজকে দেখো বিয়াজ আমি কয়েকটা গাছ আপনারা দেখাইলাম, ছোটো ছোটো কয়েকটা গাছ। আরও কয়েকটা গাছ দেখো আপনারা উটের, অবশ্য আমি সিডলিং করছিলাম সিরতনে উটের। তো হিগুন সিরতনে উঠিয়া বিয়াজ বাচ্চা বড় ইয়া হারলে তারপরে আইব রিপোর্টিং করার চিন্তা। এখন অগ্রিম চিন্তা করিয়া লাভ নাই, যেহেতু অনেক ঠান্ডা বুঝতাম পারলাম না ইগুন কতটুকু বড় হইব না বাঁচবনি না বাঁচব না সঠিক কইতাম পারতাম না। আর ওখান দেখো বিয়াজ সাদা কুপর মাঝে যে তিনটা প্লান্টস আমি আপনারা দেখাইলাম, ও তিনটা প্লান্টস বাক্কা কতদিন ধরি ও কুপকলর মাঝেও। এখন দেখলাম যেমন দুইটা গাছের পাতা একটু ইয়েলো ইয়েলো বা বাচ্চে। তো আজকে ভাবলাম যে একটু বড় টবর মাঝে গাছ কিছু আমি দিলে হয়তো আর একটু ভালো হইতে পারে। খুবই অল্প 4টা মাটির মাঝে বিয়াজ গাছকে চিন্তরে দেওয়া লং টাইম ধরিও কুপকলর মাঝেও তো হাত গাছকে চিন্তর মাটিও আর লড়েন না কোনটা না বুঝতে পারলাম না। জ্বরের মাটি আবার বেশি টাইট হয়ে গেল নি না কিতা তাও বুঝতে পারলাম না। আজকে দেখো বিয়াজ আমি 2টা বা 3টা কুপর মাঝে বড় 3টা গাছরে রিপোর্টিং করিলিম। আর রিপোর্টিং করিয়া দেওয়ার পরে বুঝতাম পারমু গাছকে চিনি একটু বড় হয়নি ওইলে ওইতেও পারে, যেহেতু নতুন মাটি পড়ব আর একটু এক্সট্রা খানি পাইব গাছে। আর ই অতদিন ধরে তো বিয়াজও ছোটো ছোটো কুপর মাঝেও গাছকে চিন্তরে দেওয়া অল্প 4টা মাটির মাঝে হয়তো এমনও হইতে পারে মাটির যা সার আছে গাছে ঠানিয়া বই থাকছে আর নাই, খানির অভাবে কিমান ফাটা গেছিন ইয়লো হয়ে যার। অনেক সময় আছে সুনলাইটের অভাবেও ফাটা গেছিন ইয়লো হয়ে যায়। অনেক সময় আছে বেশি পানি দিলে ইলে গাছের জোরও যদি পানি লাগাইল থাকে তাও ফাটা ইয়লো ইয়ার গাছটা মরি যায়। পানি অবশ্য বিয়াজ বেশি নাই, আমি দেখলাম যে পানিটা আমার পরিমাণ মতো দেওয়া আছে। আর সুনলাইটও মোটামুটি লাগে, দিনও যত সময় রোদ থাকে লাগে। ভাবলাম যে আর একটা জিনিস বাকি রিপোর্টিং করি অল্প 4টা নতুন মাটি দিলাই দিয়া দেখিলাই গাছকে সুন্দর কী অবস্থা কীরকম কতটুকু বালা থাকে। সপ্তাহ বাদে আজ ওয়েদার বেশি বালা নাই, খুবই ঠান্ডা। যদি একটু বালা গরম থাকতো ওই গাছ কেসিন খুব কুইক বড় হয়ে গেল নে। গাছ কেসিন আপনারা দেখো কিন্তু খালি বড় হইতো স্যার, কিন্তু ঠান্ডার লাগিয়ে আগে পারেন না গাছ কেসিন। তখন যে গাছটা আমি রিপোর্টিং করলাম এগুলো মাশাল্লাহ দেখো যে সুন্দর গাছ আর যে বুশি হয়েছে। তবে এখন আর আজকে যেহেতু রিপোর্টিং করলাম এর লাগে আমি ফাতা ভাঙলাম না। সপ্তাহ 10 দিন পরে আমি নিজের সবটি ফাতা ভাঙিয়া দিলাই মো গাছর। তো গাছর জোরে একটু রোদ লাগবো আর ফাতা ভাঙিয়া দেওয়ার পরে একটু বড় হওয়ার পরে বিয়াজ আমি গাছের মাথাটাও ভাঙিয়া দিলাইমো। তো মাথা ভাঙিয়া বা পূর্ণিং করিয়া দিলাইলে সুবিধা হইব, একটা গাছ তো কয়েকটা ডেম সারবো আগা দিব আঁকি আর বুশি হইব গাছটা। বুশি হইলে মরিচও বেশি ধরব, যত বেশি ডাল দিব অত বেশি মরিচ ধরব। তো এখন করলাম না, যেহেতু গাছটা এখনও অনেক ছোটো বাড়তি, এখন যদি আমি আগা ভাঙিয়া দিলাই তো একবারে জোরতনে ডাল দেওয়া স্টার্ট হয়ে যাব। তো গাছটা আর একটু বড় হোক, বড় হওয়ার পরে আমি আগাটা ভাঙিয়া দিব। আপনারা লগে মাটি মাটি দেখো বিয়াজ আমি গাছটা রিপোর্টিং করে দিলাম আর সাইডখান খান্দা আমি বালা করে চাপিয়া দিলাম মাটিরে। আর মাটির মাঝে আমি একটু প্যারালাইট ইউজ করলাম, কম্পোস্টর মাঝে আঁকি প্যারালাইট ইউজ করলাম। আর কিচ্ছু নাই তেমন কোনটা দিলাম না, এন্ডে দিয়ে একটু পানি দিব গাছকে চিনতো। ও
অনেনাদার আর একটা গাছ পেঁয়াজ দেখি গাছটার জোরর কিতা অবস্থা বেশি বাড়েন না কিতার লাগে বুঝতে পারলাম না। এখন গাছটারে দেখো আমি একটু উল্টাইয়া ডাললাম যতনে জ্বরও মোটামুটি ভালো আছে পেঁয়াজ দেখো তবে হিলা অত বেশি জ্বর নাই গাছও। তো এখন খুব বেশি মাটির মাঝে দিলাম খাওয়া যায় না আর একটু বেশি জ্বর করতে পারে। আর এখন তো ফেব্রুয়ারি মাস অনেক ঠান্ডা বুঝতে পারলাম না ফেব্রুয়ারির এন্ডে দিয়ে যদি ওয়েদারটা একটু ভালো হয় আর কি, যদি আল্লাহর হুকুম হয় আর একটু ওয়েদার ভালো হয় তেমন গাছকে চিন্তর লাগি ভালো হইব। আর ঘরের ভিতরের প্রত্যেকটা গাছ পেঁয়াজ বেশি হাঁপি নাই প্রপার সানলাইট ফান না তাছাড়া ঠান্ডা সপ্তাহে মিলাইয়া গাছকে চিন্তরে বেশি ভালো রাখা যান না। যদিও চেষ্টা করলাম ভালো রাখার তবে হয়তো বেশি ভালো রাখতাম পারলাম না গাছ মুখা চাইলেও বোঝা যায়। তো আপনারা লগে মাতি মাতি পেঁয়াজ আমার 2 নাম্বার যে গাছটাও রিপোর্টিং করে নিলাম আর একটা গাছ রয়েছে গোটা রিপোর্টিং করে নিলে তো আমার রিপোর্টিং এন্ড হয়ে যাব। আর আমি টপ গাছ কিন্তু অল্প একটু পানি দিলাইমু দিয়া আর যেখানে আসিল পেঁয়াজ ওখানে নিয়ে রাখি নিব। তো আমি এভরিডেও কই পেঁয়াজ আমি যে সময় গাছ রিপোর্টিং করি একটা একটা করিয়া এই সময় কই যে সানলাইটর না রাখাটাও বেশি ভালো, 1 দিন 2 দিন বাদে নেই। আর আজকের যে গাছ কিছিন আমি টপ তো টপ দিলাম এগুলো আমি ডাইরেক্ট যেন আসিল নিয়ে যদি সানলাইটও রাখি দেয় আশা করি ইনশাল্লাহ গাছের কোনো ক্ষতি হইতো না কারণ গাছের জোরের মাটি আমি বাংলাম না গাছটাই বুঝেরও না হে যে রিপোর্টিংর গাছটা আমি ঔটপতে নেবার করিয়া ঔটপটার মাঝে নিয়ে বয়াইলির আমাকে। আমার মাত কথার মাঝে যদি আজ কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ছোটো ছোটো যে নাগামরিচর গাছ কিছিন উঠের এত স্লো বাড়ের পেঁয়াজ খোয়ার মতো নাই, মানে বার তো সারও না ওলা অবস্থা। আর আমার তো এক্সট্রা যে একটু হিটার উটার দিয়া যে রাখার মতো সুযোগ সুবিধাও নাই আর এরকম খররামও না কারণ একটু কষ্ট করে যাইব আমার লাগে এক্সট্রা কোনটা দিয়া বালা রাখাত গেলে গাছটারে লাগে যেরকম আছে পেঁয়াজ ওরকম যতটুকু বালা থাকে আর কি। দেখো পেঁয়াজ ছোটো ছোটো গাছকে চিন্তরে আবার তুলি আপনারা আমি দেখাইলাম 3টা টবর মাঝে উঠেরও 10টা 12টা বিছি আমি রইয়া রাখছি। আর উঠের যে আপনারা দেখো একটা দেখানো ওরকম হইয়া উঠের তবে টব গেছিন একটু বেশি ড্রাই লাগে পেঁয়াজ মাটি গেছি নাকি তো অল্প একটু পানি দিলাম আমি প্রত্যেকটা টবর মাঝেও। তো একটা আতাইরাম পেঁয়াজ এগুর মাঝে আসিল না এগুলো দিছি আর মাঝখানোরটার মাঝে আসে লাগের পানি আর দিলাম না। আর এখন কোকটা যে একটা গাছ উঠছে ওগুর মাঝে লাগের পানি একবারে নাই ড্রাই ওগুর মাঝে একটু পানি দিলাইরাম। আর এখন যে রিপোর্টিং করছি ও 3টা গাছে একটু পানি দিলাইম দেওয়ার শেষে আপনার কাছ থেকে আমি বিদায় নিই মুগি। দেখো পেঁয়াজ পানিটা একটু কমাইয়া দিলাম তারপরে কমাইয়া দেওয়াত গেলেও পেঁয়াজ একটু বেশি পড়ি যায় যেমন লাগে ঔষধ ভিজলো না ওটা করি শেষ খালেও মনে হয় বেশি দিলাইনি না কিতা। সকালবেলা থাকবা পেঁয়াজ সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনারা লগে আমার কত হইব অন্য কোনো নতুন ভিডিও লইয়া আইমু আপনারা লাগে। আর আমার ভিডিওটা কিলা লাগলো প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।